হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে এন্ট্রান্স এক্সামটা হয়েছিল তার রেজাল্ট আউট হয়ে গিয়েছে, মেরিট লিস্ট দেওয়া হয়ে গিয়েছে। তো তোমরা দেখে নাও যারা যারা এখনো দেখোনি। আর আজকের এখনকার ভিডিওতে আলোচনা করব সেফ র্যাঙ্ক নিয়ে। তোমার কত র্যাঙ্ক থাকলে তুমি পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট কলেজে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ। তো আজকে টোটালটা তোমাদের সামনে তুলে ধরবো, কতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে, টোটাল কতগুলো সিট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে এবং তোমাদের কত র্যাঙ্ক থাকলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ার সুযোগ। তো তোমরা আজকের ভিডিওটা দেখার পরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের সেফ র্যাঙ্ক কত। আর এই সেফ র্যাঙ্কের মধ্যে তোমরা যদি থাকো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভর্তির সুযোগ। তো চলো তোমাদের কিন্তু আমি র্যাঙ্ক ওয়াইজ টোটাল সেফ র্যাঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন ইনফরমেশন পেতে। তো দেখো এখানে আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি। প্রথমেই লিখে দিয়েছি SMF WBEE 2024। তো এখানে দেখো প্রথমেই দিয়েছি গভর্নমেন্ট কলেজ কতগুলো রয়েছে, টোটাল সিট কতগুলো রয়েছে, আর এখানে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছি জেনারেলে EWS, SC, ST, OBCA, OBCB, PH। তো এখানে দেখো প্রথম লিস্টে কিন্তু ছিল 27টা গভর্নমেন্ট কলেজ, সেখানে টোটাল সিট ছিল 2082টা, জেনারেলে ছিল 757, EWS-এ 248, SC-তে 480, ST-তে 193, OBC-A-তে 199, OBC-B-তে 147, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে 58। তারপরে আবার একটা 9খানা কলেজ অ্যাড হয়েছে, সেখানে কিন্তু টোটাল সিট রয়েছে 149, জেনারেল রয়েছে 55টা, EWS-এ 21টা, SC-তে 32টা, ST-তে 21টা, OBC-তে 11টা, OBC-B-তে 7টা, PH-এ 2টো। তো এখানে আমি গ্র্যান্ড টোটাল করে নিচ্ছি, কলেজ সংখ্যা হয়ে যাচ্ছে 36, টোটাল সিট হয়ে যাচ্ছে 2231, জেনারেলে হয়ে যাচ্ছে 812, EWS-এ হচ্ছে 269, SC-তে হচ্ছে 512, ST-তে হচ্ছে 214, OBC-A-তে হচ্ছে 210, OBC-B-তে হচ্ছে 154, PH-এ হচ্ছে 60। তারপরে চলে আসছি এই রটা আমি বানিয়েছি কতগুলো ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। তো জেনারেলে তো অনেকেই রয়েছে, সেটা আমি কাউন্ট করিনি। EWS-এ টোটাল ক্যান্ডিডেট রয়েছে 96, SC-তে রয়েছে 1581, ST-তে 96, OBC-A-তে 580, OBC-B-তে 360, PH-এ 30। তো এই দুটো দেখে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কত র্যাঙ্ক থাকলে তোমরা সেফ র্যাঙ্কে রয়েছো। তো এখানে দেখো যে সকল EWS ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য প্রথমে বলি, তাদের জন্য সিট রয়েছে 269খানা, কিন্তু টোটাল ক্যান্ডিডেট রয়েছে 96। তো সেক্ষেত্রে আমরা কিন্তু EWS-এর ক্ষেত্রে অল স্টুডেন্ট কিন্তু পেয়ে যাচ্ছি ভর্তির সুযোগ। আর এটা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রেই বলছি, অনলি ফর গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্যই এই র্যাঙ্কটা বলছি। তো EWS-এর জন্য তোমাদের কোনো টেনশন করার কোনো ব্যাপারই নয়, কিন্তু যতগুলো তোমাদের সিট রয়েছে ততগুলো ক্যান্ডিডেটই নেই। তো সেক্ষেত্রে তোমাদের সেফ র্যাঙ্ক, সবাই সেফ র্যাঙ্কের মধ্যেই আছো যারা EWS আছো। তারপরে চলে আসছি SC ক্যান্ডিডেট। তো এগুলো আমি পরে আসছি, যেগুলো অল ক্যান্ডিডেটের জন্য সেগুলো বলছি। ST ক্যান্ডিডেট দেখো একবার, টোটাল সিট রয়েছে 214খানা আর ক্যান্ডিডেট হচ্ছে 96। তো এক্ষেত্রেও আমরা বলতে পারি অল ক্যান্ডিডেট কিন্তু পেয়ে যাচ্ছে ভর্তির সুযোগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। PH যেটা আছে সেখানেও কিন্তু 60খানা সিট রয়েছে, কিন্তু 30টা ক্যান্ডিডেট, সেক্ষেত্রেও কিন্তু সবাই পেয়ে যাচ্ছে ভর্তির সুযোগ। তো এই তিনটে ক্যাটাগরিতে যারা আছো EWS, ST, PH
এই তিনটে ক্যাটাগরি কিন্তু যতগুলো ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে তারা সবাই কিন্তু পেয়ে যাচ্ছে গভর্নমেন্ট কলেজে ভর্তির সুযোগ। তারপরে এখানে দেখো জেনারেল, তো জেনারেলের টোটাল সিট হচ্ছে, তো এখানে আমরা কিন্তু বলতে পারি যাদের র্যাঙ্ক রয়েছে 1700 থেকে 1800 এর মধ্যে তারা কিন্তু পেয়ে যাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। কেন বলছি, তোমাদের মাথায় আসতেই পারে যে 812টা সিট, কিন্তু আমি কেন এত বেশি র্যাঙ্ক বলছি, কারণ হচ্ছে এই কম্বাইন্ড র্যাঙ্কে অনেকে ঢুকে আছে যারা ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত কিন্তু অনেকেই প্যারামেডিক্যালে ভর্তি নাও হতে পারে, আরও বিভিন্ন কিন্তু কোর্সে একই সময়ে ভর্তি চলবে, সেটা জিএনএম এনএম হতে পারে, বিএসসি নার্সিং হতে পারে, বা জেনপাস ইউজির যে প্যারামেডিক্যাল কোর্সগুলো সেই কোর্সে হতে পারে, এবং জেনারেল লাইনে বিএসসি লাইনেও হতে পারে, অনেকে কিন্তু ভর্তি হবে না। সেক্ষেত্রে আমরা বলা যেতেই পারে যে জেনারেলে যারা 1700 থেকে 1800-র মধ্যে র্যাঙ্কে রয়েছে তারাও কিন্তু পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট কলেজে ভর্তির সুযোগ। আর এসসির ক্ষেত্রে দেখো 512খানা সিট রয়েছে আর ক্যান্ডিডেট রয়েছে 1581 জন। তো এক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে 750 থেকে 800 যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু পেয়ে যাচ্ছ সরকারি কলেজে ভর্তির সুযোগ। কারণ হচ্ছে 500 জনের মধ্যে সেম প্রক্রিয়া, যেভাবে জেনারেলটা আমি বললাম সেমভাবে কিন্তু 512-র মধ্যে অনেকেই ভর্তি হবে না, সেক্ষেত্রে র্যাঙ্কটা কিন্তু পিছিয়ে যাবে। তো 750 থেকে 800-র মধ্যে যারা আছো তোমরা তাহলে ভেবেই নাও যে তোমরা কিন্তু ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছ মেডিকেল কলেজগুলোতে। তারপরে চলে আসছি ওবিসি এ। তো ওবিসি এর ক্ষেত্রে দেখো 210খানা সিট রয়েছে, কিন্তু ক্যান্ডিডেট রয়েছে 580। এক্ষেত্রেও কিন্তু যাদের 300 থেকে 350-র মধ্যে র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে ভর্তির সুযোগ। ওবিসি বি তে রয়েছে টোটাল সিট 154, কিন্তু ক্যান্ডিডেট 360। তো সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ওবিসি বি ক্যান্ডিডেটের 200 থেকে 250-র মধ্যে র্যাঙ্ক থাকে তারাও কিন্তু পেয়ে যাবে ভর্তির সুযোগ। তো একবার সবাই হাইলাইট করে নাও, আমি কিন্তু প্রত্যেকটা বলে দিলাম। ইডাব্লিউএস, এসটি, পিএইচ এরা কিন্তু সকলেই পেয়ে যাচ্ছে, অল ক্যান্ডিডেট পেয়ে যাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তারা যদি চায় ভর্তি হতে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সে 2024 শিক্ষাবর্ষে তারা কিন্তু পেয়ে যাচ্ছে অল ক্যান্ডিডেট চান্স, তারা সবাই কিন্তু পেয়ে যাবে চান্স। তারপরে যদি জেনারেলের ক্ষেত্রে চলে আসছি, এই নিয়ে কিন্তু আমার অনেক কমেন্ট এসছে, আমি অনেককে কমেন্টেই বলে দিয়েছি। এবার তবু ভিডিও করে অনেকে জিজ্ঞেস করছিল যে ভিডিও করে বলো, অনেকের আমি অ্যান্সার দিতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোশ্চেন থাকবে না। তোমরা কিন্তু 1700 থেকে 1800-র মধ্যে থাকলে তোমরা ভেবে নেবে তোমরা কিন্তু সেফ র্যাঙ্কে আছো, তোমরা কিন্তু ভর্তির সুযোগ পাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এসসিতে যাদের 750 থেকে 800 র্যাঙ্ক রয়েছে তারাও কিন্তু তোমরা কনফার্ম থাকো তোমরাও পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। ওবিসি এতে তোমরা কিন্তু 300 থেকে 350-এর মধ্যে র্যাঙ্ক থাকলে পেয়ে যাচ্ছ ভর্তির সুযোগ। ওবিসি বিতে তোমাদের 200 থেকে 250-র মধ্যে র্যাঙ্ক থাকলে পেয়ে যাচ্ছ ভর্তির সুযোগ। এই গেল, আরও কিন্তু র্যাঙ্ক নামতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখন বলা যাবে না। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মক আপ রাউন্ড, এই রাউন্ডগুলো পরপর হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই আরও পিছনে র্যাঙ্ক থাকলেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো ভর্তির সুযোগ। তো তোমরাও মেনে নিও না যে আমরা পাবোই না, যাদের 1800 বেশি আছে জেনারেলে তারাও কিন্তু পেতে পারো। তো যাদের বেশি আছে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো, আমি তোমাদের গাইড করে দেব। আমি অনেককেই কিন্তু বলেছি যে তোমরা কাউন্সেলিং করো, কিন্তু চান্স কম। তো বেশি র্যাঙ্ক থাকলেই তোমাদের চান্সটা কমে গেলেও চান্স কিন্তু একটু হলেও আছে, কারণ অনেক স্টুডেন্ট অনেক লাইনে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি র্যাঙ্কেও তোমরা পেয়ে যাবে ভর্তির সুযোগ। তো সেই কথা মাথায় রেখে তোমরা কিন্তু কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করতে পারো। তো এই ছিল আজকের র্যাঙ্ক সেভ র্যাঙ্ক নিয়ে আলোচনা। তো এরকম ভিডিও পেতে
আরও পরবর্তী স্টেপগুলো, কাউন্সেলিং প্রসেস, র্যাঙ্ক কার্ড ডাউনলোড, কী করে চয়েস ফিলিং করবে, কোন কোর্স বেছে নেবে, সবগুলো নিয়েই আমি গাইড করব। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।